বন্ধুরা আসলাম একটা ঝর্ণা দেখতে, তো দেখতে থাকুন ভিডিওটা। আমরা অনেক রিক্সে, অনেক সুন্দর দেখতে, একটু রিক্স নিতে হবে। তো ওমানের সব সাইতে দেখেন এখানে পেঁপে, তো এখানে বেশিরভাগ ফল ফ্রুট। ও বাবা, এখান থেকে এখানে ফাইনটা নিয়ে গেছেন লাইন দিয়ে, আগে তো লাইনগুলো ছিল না। তো এখানে আগে কয়েক বছর আগেও আসছিলাম, অনেক রিক্সের একটা জায়গা, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে সবাই আসে, ইংরেজরা বেশি আসে। তো এখানে আসলে বিশেষত্ব হচ্ছে এত রিক্সের মধ্যে ওমানিরা কিভাবে বসবাস করে এটা দেখা যায়। তারপর গাড়ি, অনেকগুলো গাড়ি, আমি তো গাড়ির ওদিক থেকে করা হলো না ভিডিওটা। তো এখানে সব কিছুই ওরা বলতেছে খতরনাক। দিদি দুতরা ফুল দেখেন, সেই পেঁপে গাছ। কি পেঁপে গাছ? ছোট পেঁপে আছে, 3-4টা আছে। এটা হচ্ছে তো ওই ছোট বেগুন একটা আছে যে বিউটি বেগুন, গুটগুটি বেগুন না কি বলো তো এটা? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, তো আমাদের গ্রুপ বড় আছে অনেক। হ্যাঁ দেখি, কি কি হলো, চিল্লাচিল্লি কেন? এই যে ভিডিও করতেছি। ও কে করতেছে ভিডিও? এই এই আমি করতেছি ভিডিও, আমি ডাইরেক্ট বড় ভিডিও হচ্ছে এটা। ও বাবা, আমি আগে নামি, এখনই তো ভয় লাগতেছে আমার। সিঁড়িগুলো কত খারাপ। ও মাই গড, আম ধরছে। আচ্ছা আচ্ছা করি। ওরে এগুলো এগুলো কি? এই যে যে নিচে আছে সবাইকে নিয়ে একটা সেলফি নেন। সবাই আর নিচে নিচে আসেন, সবাই মিলে একটা সেলফি হবে। এই যে আমাদের গোপাল সোনা চলে আসবে, এই যে ও হচ্ছে জীবনে একটা ইয়ে হয়ে থাকবে এত ছোটকালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ডেঞ্জারাস। কেন কেন রেখে আসছেন? কেন, উনি তো আসতে চাইছিল মনে হয়। ও ওরা তাহলে আসবে আবার। অনেক রিক্স বন্ধুরা, কি বলবো, আমার হাঁটু কাঁপতেছে, তাও চলে এসছে। আমার হাঁটু কাঁপতেছে, উঠতে উঠতে কঠিন না, বহুত বেশি কঠিন। ও মাই গড, এখানে বসবাস কার দেখেন, ওরা সামটান করে চলে আসতেছে, আমরা যাচ্ছি। সবাই হাঁপাচ্ছে, উঠতে তো অনেক কষ্ট হবে। ভগবান, পেয়ারা গাছ,
দেখেন পাহাড়টা রোদে মানে অন্যরকম একটা মানে কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে। এসে গেছি আমরা জায়গায়। মাতাজিকে একটা কল দেন। মাতাজিকে কখন আনবেন? আচ্ছা এটা তো তেঁতুল গাছ নয়, কিন্তু দেখতে তেঁতুল গাছের মতো। দেখেন তোকা তোকা কি কতগুলো ধরে আছে। আসলে পৃথিবীতে অনেক কিছুই দেখার আছে বাকি। তো এখানে বাবা মানুষ এসে এসে দেখেন কি অবস্থা করছে, কে রে উঠবো কিভাবে, উঠতে কষ্ট হয়ে যায়। আমি একটু আর কি বাদ দিইনি, আপনাদের জন্য সবই ক্যাপচার করলাম। এই গাছটা দেখেন কিরকম বাবা। নেমে এসে তো হাঁপিয়ে গেলাম। ঝর্ণাটা দেখুন, দেখা যাচ্ছে, দেখাবো ভালো করে। এই যে এই ঝর্ণা দেখার জন্য এত কষ্ট করে, কষ্ট বলতে আমরা তো গাড়িতে আসলাম পুরোটা, কিন্তু এই যেটুকু আসতে হয় এটুকু আসতে আর কি অনেক কষ্ট। আগে এই সিঁড়িগুলো এরকম ছিল না, এখন এগুলো অনেক উন্নত করছে। দেখেন কত উঁচু, আবার এখানে গড়ও করছে এত উঁচুতে, চিন্তা করেন। মানুষ চাইলে কি পারে না, প্রকৃতি দিয়েছে কি হয়েছে, এর মধ্যে মানুষে চাইলেও অনেক কিছু করতে পারে। ইচ্ছা শক্তি বড় শক্তি। কেউ কেউ এমনি আসতেও ভয় পায়, কিন্তু এখানে দেখেন ওরা ঘর বাড়ি করে কীভাবে বসবাসের যোগ্য করে তুলেছে। এখান থেকে কত চাষাবাদ করছে। আসতে হ্যাঁ কেন এই যে এই কোথায় হরে কেন দাদাকে খান করে উঠতে বললেন, আমরা ওইদিকে নামবো, যে ওই যেদিকে কম আমরা এদিকে যাবো না। ও মাই গড, আপনি ওইদিকে কোথায় যাচ্ছেন? ও এখানে তো ছায়া আছে, তো এখানে বসে থাকা যাবে। এই যে রুদ্র বাবা, ঝর্ণাটা এদিক থেকে ভালো দেখা যাচ্ছে। তো আমার ভিডিওটা শেষ করব বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই জার্নিটা আপনাদের অবশ্যই জানাবেন। তো আমি অনেক কষ্ট করে আপনাদেরকে যতটুকু এসেছি একটু আর কি মিস করিনি, আপনাদেরকে দেখিয়েছি। তো দেখুন এখানে এখনও কাশফুল আছে। তো এই পিকনিকটা সফল হয়ে গেল আমরা এখানে আসাতে।
না আসলে হতো না, ওখানে বসে থেকে কি আর ভালো লাগতো। এটাই কষ্ট হলেও সফল পিকনিকটা। টাটা। তো দেখুন একটা পোকা দেখা যাচ্ছে, কি সুন্দর করে বসে আছে। এ কমন, এ রুদ্র টাটা, টাটা কর, টাটা, ব্যস্ত। টাটা।